হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। আজকের এই রেসিপিটা হলো বাঙ্গুই। এই বাঙ্গুই আমি একদম খুব সহজভাবে অল্প সময়ে তৈরি করলাম, যে কেউ বানিয়ে নিতে পারবে এই বাঙ্গুই। আর খেতে একদমই দুর্দান্ত অসাধারণ হলো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সবগুলো আমি খুলবো না, যখন প্রয়োজন হবে খাওয়ার তখন একটা একটা করে খুলবো, খুলে কে খাবো। তো একটা আমি খুলে নিলাম, কে দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। এই বাঙ্গুই তৈরি করার জন্য লাগবে বিন্নি চাল, অন্য চাল দিয়ে তৈরি করা যায় না। তো এই বিন্নি চাল আমি একদিন আগে ভিজিয়ে রাখলাম, তারপর একটা চালনির মধ্যে তুলে নিলাম। এরপর সম্পূর্ণ জলটা জলে নিতে হবে। আর লাগবে এখানে আমি কাজু বাদাম নিলাম, এইভাবে ছোটো করে নিলাম, কিশমিশ, গাজর আর নিলাম আদা। সবগুলো এবার দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, শুধু লবণ দিয়েও এটা করা যায়। এবার খুব ভালোভাবে মেখে নেব। মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বাঙ্গুই তৈরি করার জন্য আমি এখানে বাঙ্গুই পাতা আনলাম। পাতাগুলোকে খুব ভালোভাবে আগে ধুয়ে নেব। আর সঙ্গে বেতো নিলাম। এগুলি আমি বাজার থেকে কিনে আনলাম, বাজারে এগুলি পাওয়া যায়। তো পাতাগুলি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এইভাবে একটা মোড়া দিয়ে নেব, গুল করে নেব এইভাবে। এই যে এইভাবে গুল করে নিতে হবে। তো এবার এই চাল এটার মধ্যে ভরে নেব। এবার এইভাবে দিয়ে এইভাবে মুড়িয়ে এইভাবে ভেঙে নিতে হবে। এখন এই ব্যাটটা নিলাম, ব্যাটটা দিয়ে এইভাবে পেঁচিয়ে লিট্টো দিয়ে দেব। তো আপনাদের কাছে বেত না থাকলে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। এইভাবে দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিলাম। তো এবার চুলাতে একটা পাত্র বসিয়ে জল দিয়ে দিলাম, আর তার উপর একটা ছিদ্রযুক্ত তালা নিলাম। তো তালার উপর একে একে এই বাঙ্গুইগুলি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো। আর এখানে প্রায় 30 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। 30 মিনিট হয়ে গেল। তো 30 মিনিট পরে এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তো কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর খুলে দেখাবো যে এই বাঙ্গুইটা কীরকম পারফেক্ট হলো। ঠান্ডা হয়ে গেল, একটা খুলে নিচ্ছি। তো দেখুন এই যে বাঙ্গুই। তো এইভাবে কিন্তু আমি এই বাঙ্গুই বানিয়ে নিলাম। তো একটা আমি খুলে নিলাম, কে দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। তো অনেকেই তো বাজার থেকে কিনে খায়। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।